হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পেএসকে রিলেটেড প্রত্যেক দিনের এক্সক্লুসিভ নিউজ, পে কমিশনে কী নিয়ে আলোচনা হয় তা যদি আমি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পেয়ে থাকি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবার আগে দেওয়ার চেষ্টা করি। তাই সরকারি চাকরিজীবী যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন, তারা যদি সত্যি সত্যি চান পে স্কেলটি আসুক, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আমি যখনই কোনো এক্সক্লুসিভ এবং সত্যি নিউজ পাবো, সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটিতে যেহেতু এসেছেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনি কি সত্যিই চান যে 2026 সালের জানুয়ারি মাস থেকে পে স্কেলটি কার্যকর হোক। এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপর বলবো যে ভিডিওটি না আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন। পে স্কেল নিয়ে সর্বশেষ কী আপডেট জানা যাচ্ছে। আপনারা সকলে জানেন 15 ডিসেম্বরের যে আলটিমেটাম ছিল সেটি শেষ হয়ে গিয়েছে, 16 ডিসেম্বর চলে গিয়েছে। এখন পে স্কেলের কার্যক্রম কতদূর রয়েছে, কাজের অগ্রগতি কতটুকু রয়েছে, সে নিয়ে সর্বশেষ কী আপডেট পেয়েছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি। আজকের টপিকটা আপনাদেরকে আগেই বলেছি, সেটা হলো নবম পে স্কেল নিয়ে পে কমিশনের সর্বশেষ অগ্রগতি। পে কমিশনের অবস্থান। জাতীয় বেতন কমিশন অর্থাৎ পে কমিশন নবম পে স্কেল বিষয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও কর্মচারী সংগঠন থেকে পাওয়া মতামত খুবই গভীরভাবে বিশ্লেষণ করছে। আপনারা সকলে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন জাতীয় বেতন কমিশন গঠন করে, তখন সে কমিশন সারা দেশের মানুষ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের মতামত গ্রহণ করে। তারপর তারা 250টির অধিক বিভিন্ন সংগঠন ও সমিতির উচ্চপদস্থ নেতাদের ডেকে নেতাদের সাথে বসেন এবং তাদের কাছ থেকে পে স্কেল কেমন হতে পারে তার একটি প্রস্তাবনা চান। সে প্রস্তাবনা তারা একসাথে করে এখন তারা সেগুলো নিয়ে বিশ্লেষণ করছেন। প্রত্যেক সংগঠনের যে প্রস্তাবনা রয়েছে সেটি নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছেন। কোনটা করলে সর্বনিম্ন ভাতা কতটুকু করলে এই বাজেটে চলতে পারবে একটা মানুষ 6 জনের সদস্য নিয়ে। তারপর সর্বোচ্চ বেতন কত করা যেতে পারে, আমাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এগুলো কেমন করলে এখন একটা মানুষ ভালোভাবে চলতে পারে, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এগুলো হলেই কিন্তু তারা মেন যে অর্থাৎ চূড়ান্ত যে সুপারিশ সেটা নিয়ে কাজ শুরু করে দিবে। কমিশনের ভাষ্য মতে এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শুরু করা যায়নি, যেটা আপনাদেরকে বললাম। এখনও কিন্তু পুরোপুরি তারা মেইন ড্রাফট অর্থাৎ যেটা আমরা বললাম চূড়ান্ত প্রতিবেদন, সেটার কিন্তু কাজ তারা শুরু করেনি। তারা এখনও বিশ্লেষণ করছে। তারা বলেছে তাদের যে 6 মাস সময় রয়েছে, তার মানে তারা যে কার্যক্রম শুরু করেছে সেখান থেকে 6 মাস হিসাব করলে আসে ফেব্রুয়ারি মাসের 10 থেকে 12 তারিখ। তারা বলতে যাচ্ছে তারাই ফেব্রুয়ারি মাসের 10 তারিখের ভিতরে চূড়ান্ত সুপারিশ জমা দিবে। সরকারি চাকরিজীবীরা যে তাড়াহুড়া করছেন বা তারা চাচ্ছেন যে 2-1 মাস আগে দিয়ে সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা আছে সেটি যেন ঘোচানো হয়, সেটি নিয়ে কিন্তু তারা বরদার না। তারা বলতে চায় যে তারা এগুলো নিয়ে কোনো কিছু নিয়েই জানতে চায় না। তারা নিজেদের যে কার্যক্রমের যে ইঙ্গিত রয়েছে বা নিজেদের কার্যক্রমের যে পন্থা রয়েছে সেভাবে তারা কাজ করে যাচ্ছে। সময় একটু বেশি লাগলেও তারা যেন একটু ভালো পে স্কেল দিতে পারে তাই নিয়ে তারা কাজ করছে। প্রতিটি মতামত, প্রস্তাব ও সুপারিশ আলাদাভাবে যাচাই বাছাই করে নথিভুক্ত করা হচ্ছে, যেটা আপনাদেরকে বললাম। বাস্তবসম্মত ও টেকসই একটি বেতন কাঠামো প্রণয়নই কমিশনের মূল লক্ষ্য। এই বিশ্লেষণ ও যাচাই প্রক্রিয়া শেষ হতে আরও কিছু সময় লাগবে। তার মানে আমরা ক্লিয়ারলি বোঝা যাচ্ছি ডিসেম্বর মাসের ভিতরে কোনোভাবেই যে যাই বলুক, যে নিউজই আসুক না কেন, আপনারা শিওর থাকতে পারেন ডিসেম্বর মাসের 31 ডিসেম্বরের আগ পর্যন্ত আপনারা জাতীয় বেতন কমিশনের কাছ থেকে কোনো চূড়ান্ত সুপারিশ পাবেন না। এটা হচ্ছে আপনাদের জন্য দুঃখের নিউজ। কেননা আমরা সকলে আশা করেছিলাম যে ডিসেম্বর মাসের ভিতরে অ্যাটলিস্ট তারা 20 ডিসেম্বরের সময় বা 25 ডিসেম্বরের ভিতরে সময় লাগালেও তারা চূড়ান্ত প্রতিবেদনটি দিয়ে দিবে। তো চূড়ান্ত প্রতিবেদনটি পেয়ে গেলেও সরকারি কর্মচারীরা একটু স্বস্তি পেত। তারা ভাবতো যে কার্যক্রম প্রায় শেষের দিকে, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি এখানে ইন্টেনশনালি কালক্ষেপণ করা হচ্ছে। কালক্ষেপণ করে নির্বাচনটি একবার হয়ে গেলে তখন এটার কার্যক্রম যেমন বলেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তারা কিন্তু একটা কাঠামো বানিয়ে পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে দিয়ে চলে যাবে। তারা কিন্তু পে স্কেল বাস্তবায়ন করবে না, সেই দিকেই কিন্তু হাঁটছে আমাদের পে কমিশন। আন্দোলন নিয়ে কমিশনের প্রতিক্রিয়া। কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা ঘোষিত কঠোর কর্মসূচি নিয়ে কমিশন একেবারে বিচলিত নয়। কমিশনের একটি সূত্র জানিয়েছে, আন্দোলন পরিস্থিতি কমিশনের কাজে কোনো প্রভাব ফেলছে না। আন্দোলন ঠেকানো বা কর্মচারীদের আশ্বাস দেওয়া কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে না।
কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের সুপারিশ প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে। যেটা আমাদেরকে প্রথমেই জানিয়েছি, পে কমিশন কিন্তু কোনোভাবে কোনো ভ্রুক্ষেপ করছে না। আপনারা যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে বলছে যে কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শেষ করে একটি বাস্তবসম্মত এবং বৈষম্যহীন পে স্কেল দিতে, তারা কিন্তু এই নিয়ে কোনোভাবে বদার না। তারা তাদের গতিতেই কাজ করে যাচ্ছে। তাদের যে দেরিও হয়, তারা ফেব্রুয়ারি মাসের আগে, অর্থাৎ যখন তাদের 6 মাসের ডেডলাইন আছে তার আগে, অর্থাৎ একদিন আগে পর্যন্ত তারা দিতে পারবে। তারা এইটুকু বলতে চাচ্ছে যে 5 মাস 30 দিন পর্যন্ত তারা পে স্কেলের চূড়ান্ত সুপারিশ দিতে পারবে। এর জন্য তারা তাড়াহুড়ো করছে না, তারা আস্তে আস্তে তাদের গতিতেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনার কাছে কেমন মনে হয়? অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করলো, তখন কিন্তু আমরা সকল ইউনূস সরকারকে ধন্যবাদ দিলাম এবং আমরা আশা করলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে 11 বছর ধরে তারা যে দুঃখ দুর্দশার ভিতরে রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি দূর করবে এবং তারা আমাদের এই অর্থ কষ্টটা দূরে সরিয়ে দেবে। কিন্তু এখন আপনি কি দেখছেন? একটি বিশেষ প্রণোদনা ভাতা চালু রয়েছে, যেটা বেসিকের 10% বা 15% হারে আমরা পেয়ে থাকছি। কিন্তু এই মূল্যস্ফীতির চরম পর্যায়ে আপনি 10 বা 15% হারে যদি শুধু বিশেষ প্রণোদনা দিয়ে যদি সরকারি চাকরিজীবীদেরকে একটু ভালো রাখতে চান, সেটা কিন্তু কোনোভাবে সম্ভব না। আপনারা জানেন, বিগত 4 থেকে 5 বছরে জিনিসপত্রের দাম 3 থেকে 4 গুণ হয়ে গিয়েছে। বেতন কিন্তু সেম একই জায়গায় থেকে গিয়েছে। মাত্র 10 থেকে 15% হারে বেসিকের প্রণোদনা দিয়ে কোনোভাবে এই মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীদের 6 জন পরিবারের সদস্য নিয়ে থাকা সম্ভব না। আপনি কি কোনোভাবে থাকতে পারছেন আপনার পরিবারের সদস্য নিয়ে এই বেতনে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। প্রতিবেদন জমা নিয়ে ইঙ্গিত। নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে ঠিক কতদিন লাগবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, রিপোর্ট প্রস্তুত হলেই সাংবাদিকরা ইঙ্গিত বা সবুজ সংকেত পেয়ে যাবেন। তখন পে কমিশনের চেয়ারম্যান গণমাধ্যমে এসে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। তার মানে বুঝতে পারলেন, যখনই চূড়ান্ত সুপারিশটা তৈরি হয়ে যাবে, তাদের কাছ থেকে যে চূড়ান্ত ড্রাফটটি আছে সেটি যখন তৈরি হয়ে যাবে, তখন তারা সাংবাদিকদের জানিয়ে দিবেন এবং পরে আমাদের পে কমিশনের যে চেয়ারম্যান আছেন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেই পে স্কেলটি কেমন হতে যাচ্ছে সেটি জানান দিবেন। কর্মচারী সংগঠনগুলোর বর্তমান অবস্থান। কঠোর আন্দোলনের ঘোষণা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক সংগঠন আপাতত পিছু হটছে। সচিবালয়ে আন্দোলন দমন ও প্রাথমিক শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তে সংগঠনগুলোর মধ্যে ভীতি তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য সরকারি সিদ্ধান্ত নতুন করে কঠোর কর্মসূচি ভাবতে বাধ্য করছে। তার মানে বুঝতে পারলেন যে কঠোর আন্দোলন এবং কর্মসূচির কথা সামনে জানা যাচ্ছিল, সেটি থেকে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশ কিছু সংগঠন পিছু হচ্ছে। কেননা তারা দেখেছে যে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা যে সচিবালয় পে স্কেল এবং সচিবালয় ভাতা 20% হারে দেওয়ার জন্য যারা যে আন্দোলন করলো এবং অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করলো, সেখান থেকে কিন্তু অনেক মানুষকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে রিমান্ডে নেওয়া হলো এবং অন্যদিকে দেখা গেল যে প্রাথমিকের সহকারী শিক্ষকদের যারা আন্দোলন করলো বার্ষিক পরীক্ষা না নিয়ে, তাদেরকে কিন্তু বিভিন্ন জেলায় বদলি করে দেওয়া হলো। তার মানে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে। এই সকল কিছু দেখেই সরকারি চাকরিজীবীরা কিন্তু একটু পিছু উঠেছে। তারা ভাবছে যে এখন যদি পে স্কেলের দাবিতে তারা মাঠে নামে এবং কোনো কঠোর কর্মসূচিতে যায়, তখন দেখা যায় হিতে ব্যবহৃত না হয়ে যায়, তাদের চাকরি নিয়ে টানাটানি না পড়ে যায়, তাদের উপরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ভেবেই কিন্তু বিভিন্ন নেতারা এখন একটু পিছু হটছে। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু কোনোভাবে পিছু উঠবে না। আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমার ভিডিও দেখেন, তারা সত্যি করে একটি কথা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি সত্যি কোনো সংগঠন থেকে সরকারি চাকরিজীবী কোনো সংগঠন থেকে আন্দোলনে ডাক দেওয়া হয়, আপনারা সেই আন্দোলনের সদস্যত্ব অংশগ্রহণ করবেন কিনা সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমরা বুঝতে সব সুবিধা হবে যে যদি কোনো সংগঠন সত্যি সরকারি চাকরিজীবীদের পাশে এসে দাঁড়ায় এবং তারা আন্দোলনের ডাক দেয়, তাহলে আমরা সকলে, অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা আছি তারা সকলে সেখানে অংশগ্রহণ করবো কিনা। আলোচনার মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা। বাংলাদেশের সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলছেন, সব দাবির রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে আদায় হয় না, পে স্কেলের দাবি আলোচনার মাধ্যমে আদায় করাই প্রধান লক্ষ্য। তার মানে বুঝতে পারলেন, তারা বলতে চেয়েছে যে এখনই রাস্তায় না নেমে কিভাবে আলোচনার মাধ্যমে সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসে কিভাবে আলোচনার মাধ্যমে এটি করা যায় সেদিকে তারা হাঁটছে। সচিবালয়ে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার বাইরে কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনা নিয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চাওয়া। বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদ অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে।
এখনও সাক্ষাতের সময় নির্ধারণ হয়নি, তারা অপেক্ষা রয়েছে। আগামী 18 ডিসেম্বর বৃহস্পতিবার দাবি আদায় ঐক্য পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কর্মসূচি ঘোষণা হবে। তার মানে আমাদেরকে কিন্তু 18 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেখান থেকে যদি কোনো নতুন আপডেট আসে এবং পে কমিশন থেকে নতুন যদি কোনো আপডেট আসে, সেটি ভিডিওর মাধ্যমে আমাদের কাছে আমি জানিয়ে দিব। তার জন্য কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দিবেন, তাহলে পরবর্তীতে পে স্কেল রিলেটেড যখন আমি ভিডিও দিব সেই ভিডিও আপনার কাছে চলে যাবে। বিধিমালার বাইরে নয় আন্দোলন। দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী জানিয়েছেন, সরকারি চাকরিজীবী ইচ্ছামতো কর্মসূচি দিতে পারে না। সব কর্মসূচি সরকারের বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থাকবে। বিধিমালার বাইরে গিয়ে কোনো আন্দোলন করা যাবে না। পে কমিশনের গঠনের প্রেক্ষাপট। সরকারি চাকরিজীবীর নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে পে কমিশন গঠন করা হয়। কমিশনের জন্য 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে কর্মচারীদের জোরালো দাবি 15 ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে। তার মানে বুঝতে পারলেন সর্বশেষ আপডেট পে স্কেল নিয়ে। একদম শেষে আমি এক কথায় জানিয়ে দিতে চাই যে পে কমিশন যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে তারা ডিসেম্বর মাসের ভিতরে কোনোভাবেই চূড়ান্ত রিপোর্টে জমা দিতে পারবে না। অন্যদিকে সরকারি কর্মচারীদের যে 15 ডিসেম্বরের আলটিমেটাম ছিল, সেটি অলরেডি পার হয়ে গিয়েছে। 18 ডিসেম্বর সরকারি কর্মচারীরা সবাই এক জায়গায় হবেন, তাদের যে নেতারা রয়েছেন সেখান থেকেই আমরা পরবর্তী নিউজ পাবো কোনো কঠোর কর্মসূচি বা আন্দোলন হলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য সকলকে ধন্যবাদ।